এই বৌমা, ও বৌমা, তুমি কি করেছো? তোমাকে যে বলেছিলাম এত তেল ঝাল দিয়ে রান্না করো না, আমার বাবু মোটে পেটে সয় না, আর আমার বাবুরও মোটে পেটে সয় না। না মানে মা, আপনার বাবুই আমাকে বলেছিল একটু লাল লাল করে মুরগির মাংসের ঝোল করতে। লাল লাল করে? আমার বাবুকে আমি সেদ্ধ পোড়া খাইয়ে মানুষ করেছি, লাল লাল করে শেখাচ্ছ? না মানে আজকালকার শাশুড়িদের কিছু কমন প্রবলেম কি বলো তো, মানে বৌমা শোনো শোনো, রান্নাতে একটু তেলটা কম দিও, এত তেল ঝাল বাবু আমার মোটে পেটে সয় না। আর শোনো, আমার বাবুকেও অত তেল ঝাল দিয়ে রান্না করে দিবে না তুমি। আর হাজবেন্ড যদি বলে, এই শুনছো, আমার জন্য একটু তেল ঝাল দিয়ে সুন্দর করে লাল লাল মুরগির মাংসে ঝোল করে দেবে না কো, আর বাবুর সেই আবদার যদি তুমি রাখতে যাও, তাহলে হয়ে যাবে শাশুড়ির সঙ্গে তোমার দাঙ্গা। তুমি আমার বাবুকে চেনাতে এসো না, আমার বাবু এসব রান্না খায় না, বুঝেছো? তো তুমি যদি তেল ঝাল দিয়ে রান্না করে দাও, আমার বাবু অফিসে যাবে, আমার বাবুর পেট গরম হবে, আর কিছু হয়ে যাবে, তখন আমার বাবুর কি হবে বলো তো? আর তখন শাশুড়ি যান এমন করে কথা শোনাবে না যেন ওনার বাবু শুধু ওনার একার, মানে ওনার বাবু যে আমার একটা হাজব্যান্ড, ঠিক আছে, ওই হাজব্যান্ডটাতে আমার কিছু কর্তব্য আছে, ওনার ভালোটা আমিও বুঝি, সেটা জাস্ট কোনো ম্যাটার করে না ওনার কাছে। এদিকে শাশুড়ি জানের যদি মুখে কথা শোনো না, জাস্ট পাগল হয়ে যাবে। এখনকার বাবু সবটাই কেনা, আমাদের সময়ে আমার বাবার আমলে কোনো জিনিসের মোটে অভাব ছিল না, ক্ষেত ভর্তি সবজি। মা মানে তেল নুনও কি কিনতে হতো না আপনাদের? আরে কি বলবো, তেল তেল তো আমাদের ঘানিতে হতো, ওই যখন খুশি ঘানি থেকে আনতাম, বোতলে ভরে আর কড়াইয়ে ঢালতাম। মানে এর থেকে কী বোঝা যায়, শাশুড়ি আম্মাও একদিন সুন্দরভাবে খেয়ে নিয়েছে তেল ঝাল মশলা, তার প্রতি এত খেয়েছে, আজকে ওনার কি মনে হয় একটু হালকা খাবার খাবো, মানে এটা বোঝে না যে তার বয়সের সাথে আমাদের বয়সটা জাস্ট যায় না, আমাদের এখন খাবার টাইম, আমরা ভাই খাবো, কিন্তু না, উনি সেটা বুঝবে না। আবার যদি শাশুড়ি জানকে বলো, মা তাহলে তোমার জন্য একটু হালকা করে রান্না করে দিই সুন্দরভাবে, তাতে তুমিও সুন্দরভাবে খেতে পারবে, তাহলে শাশুড়ি জান আমার গোটা গোটা পাড়াতে বলে বেড়াবে, আমাদের বউ আলাদা করে রান্না করে, ওদের সব কি সমস্ত বিলিতে খাবার দাবার, আমাদের সাথে কি হয়, আমি তো সেই ঘরের এক কোণেই পড়ে থাকি, হয় না গো হয় না, মোটে ভালোবাসে না আমাদেরকে, আমার বাবু তো আমাকে ভুলেই গেছে বউকে পেয়ে। মানে যা করি তাতেই প্রবলেম ভাই, জীবনটা একদম তেনা তেনা হয়ে গেল। আবার যদি বাড়িতে তেনার মেয়ে জামাই আসে, তার নাতি নাতনিরা আসে, তখন বলবে, বৌমা, ও বৌমা, তুমি যে বাড়িতে রান্নাটা করো না, ওই যে অনেক অনেক তেল ঢেলে, শোনো না আজকে ওই রান্নাটাই করো। মা মানে বলছিলাম যে ওই সব রান্না খেলে তো আপনার বাবুর পেট গরম হয়ে যায়, বলেন আবার ওই রান্না করব, বেকার আপনার জামাইয়ের যদি পেট গরম হয়ে যায় এখানে দুদিন এসে। এই চুপ করো তো, তোমরা তো ডেলি ডেলি খাচ্ছ এই রান্নাগুলো, কই তখন তো কিছু হয় না, তাহলে আমার জামাই একদিন খেলে কি হবে? স্যালুট শাশুড়ি মা, আপনাকে স্যালুট স্যালুট স্যালুট। এরকম দু চারটে বাবুর মাদের জন্য, এরকম দু চারটে বাবুর ওয়াইফদেরকে না জ্বলে পুড়ে মরতে হয়, বিশ্বাস করো আগুনের মতো জ্বলতে হয়। তাতে কি আর আসে যায় বলো? তারপরেও কিছুর বাবুর বোরা বলে, আমরা এইভাবে বেশি বেশি তেল দিয়ে রান্না করছি করব, করছি করব, করছি করব। তোমরা আমার ভয়েসটা শুনে সিরিয়াসলি হয়ে যাচ্ছ তো? আরে একদম না, আমি যে কী ভয়েস দেবো এই রান্নাটাই আমি সত্যি কিছু খুঁজে পাচ্ছিলাম না। তো বাই দ্য ওয়ে আমার ভয়েসটা ছাড়ো, আগে দেখো আমার মুরগির মাংসের ঝোলটা কেমন হয়েছে, ঠিক লাল লাল আমি যেরকম পছন্দ করি, তোমরা এরকম পছন্দ করো? তাহলে একটা কমেন্টও বলে দাও, আর রেসিপিটা তো দেওয়াই থাকলো, যদি চাইলে একবার ট্রাই করতেও পারো এইভাবে, যদিও মাংস আর কি রান্না করতে সবাই জানে। বাই দ্য ওয়ে বাবুর মাকে কিন্তু কেউ বলো না। টাটা।